এই ব্যাপারে আমরা সারা বাংলাদেশের উলামাদের কাছে ফতোয়া তলব করেছি। সারা বিশ্বে একই দিন ঈদ করা যাবে কিনা, জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে রোজা ঈদ পালন করা যাবে কিনা, এক দেশে ঈদ হলে আরেক দেশের সবাইকে, সারা পৃথিবীর সবাইকে মানতে হবে কিনা, এই ব্যাপারে আমরা সারা বাংলাদেশের উলামাদের কাছে ফতোয়া তলব করেছি। এই যে আমাদের এখানে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের পক্ষ থেকে ফতোয়া আসছে। এখানেও উনি এগুলোতে পরিষ্কারভাবে আমরা যা বলেছি তা বলে দিয়েছেন। পিছনে হুজুরের দস্তখত পর্যন্ত এখানে দেওয়া আছে। 2 নম্বরে আমাদের এখানে ফতোয়া আছে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে। তারাও এখানে আমাদেরকে প্রায় 10-12 পৃষ্ঠা পর্যন্ত ফতোয়া লিখে দিয়েছেন যে না, এইভাবে ঈদ করা, রোজা করা কোনোভাবেই বৈধ নয়। এখানেও তাদের দস্তখত রয়েছে। 3 নম্বরে আমরা ফতোয়া তলব করেছিলাম ফতোয়া বিভাগ জামিয়া রহমানে আরাবিয়া মুফতি মনসুর সাহেব হুজুরের মাদ্রাসা থেকে। তারাও 12 পৃষ্ঠাব্যাপী এক বিশাল ফতোয়া দিয়েছেন এবং তারাও আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই তারা এখানে বলে দিয়েছেন যে আসলে এইভাবে রোজা ঈদ পালন করা জায়েজ নেই শরীয়তে। 4 নম্বর আমরা ফতোয়া তলব করেছিলাম জামিয়া শারঈয়া মালিবাগ ঢাকা। তারাও আমাদেরকে এরকম 20-22 পৃষ্ঠা ফতোয়া দিয়েছেন, দস্তখত করে দিয়েছেন যে না, আসলে এইভাবে রোজা ঈদ পালন করা ইসলামে বৈধ নয়। আমরা ফতোয়া তলব করেছিলাম লালবাগ মাদ্রাসা থেকে। তারাও আলহামদুলিল্লাহ দীর্ঘ ফতোয়া দিয়েছেন এবং তাদের মুফতি সাহেব মুফতি মোহাম্মদ ইয়াহিয়া সাহেব ইনি ফতোয়া দস্তখত করে দিয়েছেন যে না, আসলে এইভাবে রোজা ঈদ পালন করা বৈধ নয়। আমরা ফতোয়া তলব করেছিলাম শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, যেখানে মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, ওইখান থেকেও আমাদেরকে এই ফতোয়া পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। আমরা ফতোয়া তলব করেছিলাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা, যেখানে হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব এই মাদ্রাসা, ওনার ফতোয়া বিভাগ থেকেও একই ফতোয়া প্রদান করা হয়েছে। আমরা ফতোয়া তলব করেছিলাম এই ফতোয়া এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা মহিউসুন্নাহ হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব, সেই মাদ্রাসা থেকেও বিশাল ফতোয়া প্রদান করা হয়েছে আমরা যে এই বিষয়গুলো পড়েছি সেই সম্পর্কে। এরপরে এইভাবে আমরা এই ফতোয়া তলব করেছিলাম জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা। বাড়িধারা মাদ্রাসা থেকেও আমাদেরকে আলহামদুলিল্লাহ লিখিত আকারে ফতোয়া পেশ করা হয়েছে। আমরা ফতোয়া তলব করেছিলাম বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা, সেখান থেকেও আমাদের কাছে এই ব্যাপারে ফতোয়া এসেছে। আমরা ফতোয়া তলব করেছিলাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদারীনগর ঢাকা, সেখান থেকেও মুফতি কেরাম ফতোয়া দিয়েছেন। আমরা যে বিষয়টা বলেছি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ নয়, অর্থাৎ লুনার ক্যালেন্ডার কিংবা এই লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ নয়, মুন কনজাংশনের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করা বৈধ নয়, বরং চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা ঈদ পালন করতে হবে। এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, এটা ইসলামের বিষয়। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত এবং ওনারা এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এজন্য আমি সারা বাংলাদেশের সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে এই কথা বিনীতভাবে বলবো, যার তার কথা আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ইঞ্জিনিয়ার মাস্টার মিস্টার কবিরাজের কথা আপনারা বিভ্রান্ত হবেন না। হক্কানি উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমরা যদি ওইভাবে ইনশাআল্লাহ চলতে থাকি, ইনশাআল্লাহ আমরা লাইনচ্যুত হব না, পথভ্রষ্ট হব না, সঠিক পথের উপর আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।